আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম আশা করব আপনারা সবাই খুব দ্রুতই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং ক্লাসে যুক্ত হওয়ার পর আপনার বন্ধুবান্ধব পরিচিত যারা সপ্তম শ্রেণীতে পড়ে তাদেরকে একটু মেনশন করে দিবেন ভাইয়া। তাহলে আপনি যদি তাদেরকে মেনশন করে দেন তাহলে তাদের কাছে আমাদের এই ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যাবে, তারা আমাদের ক্লাস সম্পর্কে জানতে পারবে, আমরা একসঙ্গে সবাই ক্লাস করব। তো আশা করব আপনারা সবাই ক্লাসটিতে যুক্ত হয়ে ক্লাসটি শেয়ার করে দিবেন এবং বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দিবেন। ইতিমধ্যে দেখতেছি শাহজাহান কবির হাসিব আইডি থেকে সম্ভবত শাহজাহান কবির আইডি থেকে তাওসিফ যুক্ত হয়েছেন। আমি কি ঠিক বলছি? একটুখানি জবাব দিয়েন। তাওসিফ না ভাইয়া, সপ্তম শ্রেণীর? তো আশা করব আপনারা সবাই একটু দ্রুত ক্লাসটিতে যুক্ত হয়ে ক্লাসটি শেয়ার করে দিবেন, বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দিবেন। তো কারা কারা ক্লাসের মধ্যে যুক্ত হলেন একটু জানাবেন। আমাদের আজকে যেই অধ্যায়টা আমরা করব সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়টির ইতিমধ্যে 5.1 অনুশীলনী এবং 5.2 অনুশীলনী, এই দুইটা অনুশীলনী কিন্তু আমরা শেষ করে ফেলছি। 5.1 এবং 5.2 এই দুইটা অনুশীলনী আমাদের শেষ। আমরা 5.3 এই অনুশীলনীটাও আমরা আরম্ভ করে ফেলছি। 5.3-এর অনুশীলনীটাও আমরা আরম্ভ করে ফেলছি। প্রথম পর্ব হয়ে গেছে, আজকে দ্বিতীয় পর্ব হবে। তো আশা করব আপনারা সবাই যুক্ত হবেন। এই যুক্ত হওয়ার জন্য একটুখানি সময় নিচ্ছি। তো আশা করি আপনারা সবাই যুক্ত হবেন এবং ক্লাসটা শেয়ার করে দিয়ে বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দিয়ে ক্লাসের মধ্যে আসতে সহযোগিতা করবেন। আচ্ছা, তো যেই বিষয়টা সেটি হচ্ছে আমরা আমাদের তাহলে অনুশীলনীর মধ্যে চলে যাই। অনুশীলনীর মধ্যে চলে যাই আমরা 5.3 অনুশীলনী 5.3। স্যার 14 তারিখে সপ্তমীর কোনো ক্লাস ছিল কি না? আজকে কয় তারিখ? আজকে 16 তারিখ, 14 তারিখ। না, ওই দিন ক্লাস ছিল কিন্তু ক্লাসটা হয় নাই। আমাদের এখানের মধ্যে আর কি বেশ কয়েকটা ক্লাস ওই দিন ক্যান্সেল হয়ে গেছিলো, আমাদের আর কি লাইভ হইতেছিল না, আর কি সমস্যা হয়েছিল। শুধু আমার ক্লাস নাই, এছাড়াও আরও কয়েকটা ক্লাস ওই দিন ক্যান্সেল হয়ে গেছিলো ভাইয়া। 14 তারিখে ক্লাস রুটিনে ছিল কিন্তু হয় নাই। হ্যাঁ, ক্লাসটা হয় নাই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা 5.3-এর অঙ্ক ওই দিন শুরু করতাম। 14 তারিখে কিন্তু ওই দিন ক্লাস হয় নাই। তো আমরা আজকে অনুশীলনের ভিতরের অঙ্কগুলো আরম্ভ করব। 5.3-এর প্রথম পর্বে আমরা বেসিক নিয়ে আলোচনা করেছি যে উৎপাদক কাকে বলে, উৎপাদকগুলো কিভাবে করে নির্ণয় করতে হয়, উদাহরণ থেকে আমরা শুরু করেছিলাম। উদাহরণ থেকে, হ্যাঁ, 5.3-এর উদাহরণ একদম প্রথম যেই উদাহরণ ছিল সেখান থেকে আমরা আলোচনা করে ওই দিন পুরো ক্লাসটা আমরা শেষ করেছি যে উৎপাদক কাকে বলে, তার ব্যাখ্যা, অনেক বেশি উদাহরণ দিয়ে দিয়ে আমরা ওই দিনের ক্লাসটা করেছি। আজকের ক্লাসে আমরা অনুশীলনীর ভিতরের অঙ্কগুলো করব। আজকের ক্লাসে আমরা অনুশীলনীর ভিতরের অঙ্কগুলো করব ইনশাআল্লাহ। তো আশা করব আপনারা সবাই খাতা কলম নিয়ে বসবেন ভাইয়া। আশা করব আপনারা সবাই খাতা কলম নিয়ে বসবেন। সপ্তম শ্রেণীর কারা কারা আছেন আমাকে একটু জানাবেন কমেন্টের মধ্যে যে স্যার আমি সপ্তম শ্রেণীর। সপ্তম শ্রেণীর আপনারা কারা কারা আছেন একটু কমেন্টের মধ্যে জানাইন যে আপনারা সপ্তম শ্রেণীর কারা কারা আছেন। সপ্তম শ্রেণীর যারা যারা আছেন একটু কমেন্টে জানাইন।
তাওসিফকে দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে মোহাম্মদ মাসুদ শেখ আইডি থেকে সম্ভবত মুসলিমা, এ দেখছেন আস্তে আস্তে নাম মুখস্থ হয়ে যাইতেছে। তো যারা যারা নিয়মিত ক্লাস করেন তাদের নামগুলো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। তো মাসুদ শেখ আইডি থেকে মুসলিমা ক্লাস করতেছেন, তারপরে শাহজাহান কবির আইডি থেকে তাওসিফ ক্লাস, ওরা নিয়মিত ক্লাস করতে করতে নাম মুখস্থ হয়ে যাইতেছে। আচ্ছা, তো এবার দেখেন উৎপাদকের বিশ্লেষণ, আমাদের এই অনুশীলনীটা, আমাদের এই পুরো অনুশীলনীটাই হচ্ছে উৎপাদকের। তো এই উৎপাদকগুলো কীভাবে করে আমরা করতে পারি, চলেন আমরা সেটা শুরু করে দিই একদম 1 নম্বর অঙ্ক থেকে। আশা করি আপনারা খাতা কলম নিয়ে বসবেন, আমরা যতক্ষণ ক্লাস করব আমাদের পুরো সময়টা যেন কাজে লাগে, আমরা একদম খাতা কলমে সবগুলো অঙ্ক করতে থাকবো। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি প্রথম অঙ্কটার দিকে খেয়াল করি, 1 নম্বর যে অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা আমাদেরকে বলা হইল উৎপাদকে বিশ্লেষণ করো। প্রশ্নটা কি, x² প্লাস xy প্লাস zx প্লাস yz, এটা হচ্ছে আমাদের সেই রাশি। তো এই রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এই উৎপাদকে বিশ্লেষণ করার জিনিসটা হচ্ছে, আমি অঙ্কটা করতে 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 এক পর্যায়ে, আমি যদি একটু সহজ করে বলি আর কি, যে অঙ্কটা করতে করতে এক পর্যায়ে আমি বিভিন্ন পদকে গুণ আকারে রাখবো। একদম সহজ কথা এটা, যে আমার প্রশ্ন যেভাবেই থাকুক না কেন, এখানে আছে যোগ দিয়ে আছে, বিয়োগ দিয়ে আছে, যেভাবেই থাকুক না কেন, আমি অঙ্কটা করতে করতে এক পর্যায়ে লাস্ট লাইনে গিয়ে বিভিন্ন পদকে গুণ আকারে প্রকাশ করব। কারণ আমরা উৎপাদকের সংজ্ঞায় কিন্তু শিখেছিলাম যে যখন কোনো বীজগণিতীয় রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, তখন সেই প্রতিটি রাশিকে, শেষোক্ত প্রতিটি রাশিকে উৎপাদক বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে আসেন আমরা অঙ্কটা আরম্ভ করে দিই। x² প্লাস xy প্লাস zx প্লাস yz, আসেন আমরা এটাকে নোটের মধ্যে লিখে ফেলি। হ্যাঁ, এই যে আমাদের খাতা হচ্ছে নোট, আমরা নোটের মধ্যে এখন প্রশ্নটা উঠিয়ে ফেলি। আচ্ছা, এই যে আমরা রাশিটা লিখলাম, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে উৎপাদকে আমরা বিশ্লেষণ করে দিব। তো এখন এই উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এখানে যেহেতু, আচ্ছা বেশ কয়েকজন আপনারা সালাম দিতেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আলকেমি বলছেন স্যার আমি ভর্তি হয়েছি, অ্যাড করে নাই, খুব দ্রুতই অ্যাড করবে, কারণ প্রচুর সংখ্যক শিক্ষার্থী একসঙ্গে ভর্তি হচ্ছে, তো এই জন্য সবাইকে অ্যাড করা হবে, সবাইকে অ্যাড করা হবে। হ্যাঁ, 1 দিন 2 দিন সময় দেন, সবাইকে প্রাইভেট গ্রুপে যুক্ত করা হবে। আচ্ছা, তো দেখেন যেই বিষয়টা, এখানে টোটাল 4টা পদ আছে, 1 2 3 4, 4টা পদ এখানের মধ্যে আছে। হ্যাঁ, 4টা পদ আছে। আমরা করতে পারি এই 4টা পদের মধ্য থেকে, সবাই খেয়াল করি, এই 4টা পদের মধ্য থেকে এই যে প্রথম যে 2টা পদ, প্রথম যে 2টা পদ আছে, হ্যাঁ প্রথম যে 2টা পদ, এখান থেকে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। এর পরের যে 2টা পদ আছে এখান থেকে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। এবং প্রথমেই বলে রাখি, আপনি যদি আপনার রাশির মধ্যে পদগুলো এমনভাবে আছে যে আপনি কমন নিতে পারতেছেন না, তখন আপনি প্রয়োজনে তাদেরকে সাজাবেন, কোনোটাকে আঁক পিস করবেন। আচ্ছা, আমি যদি পিছনেরটাকে সামনে নিয়ে আসি, সামনেরটাকে যদি পিছনে পাঠাই, তাহলে তো কমন নেওয়া যায়। যদি এমনটাও করা যায় আপনি করবেন, কারণ আপনার এখানে মূল উদ্দেশ্য থাকবে আমি যেন কমন নিতে পারি, আমি যেন কমন নিতে পারি। তো আমরা এখানে মধ্যে তাকাই দেখতেছি যে আমাকে কোনো আঁক পিস করা লাগবে না। প্রথমে যে 2টা পদ আছে এখান থেকে কিন্তু আমরা কমন নিতে পারি। এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমরা এক্স কমন নিতে পারি। আচ্ছা, কমন নেওয়ার ক্ষেত্রে যেটা সব জায়গাতে আছে তাকে নিব, এবং কম পরিমাণে যেটা আছে, কম পরিমাণে যেটা আছে আমরা সেটা নিব। আমি দেখতেছি এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমি এক্স কমন নিব। কিন্তু আমি এক্স কয়টা কমন নিব? আমি দেখতেছি এখানে এক্স স্কোয়ার, তার মানে 2টা এক্স গুণাকারে আছে, আর এখানে একটা এক্স গুণাকারে আছে, তাহলে এখানে 2টা, এখানে একটা, আমি কম নিব, কম। তাহলে আমি এক্স এটাকে কমন নিলাম। কমন নেওয়ার পরে নিয়ম হলো, যেটা কমন নিব সেটা দিয়ে সবাইকে ভাগ করব, যেটা কমন নিব সেটা দিয়ে সবাইকে ভাগ করব। তাহলে এই এক্স দ্বারা এই এক্স স্কোয়ারকে যদি ভাগ করি, এক্স স্কোয়ারকে ভাগ করব এক্স দ্বারা। আচ্ছা ভাইয়া, এক্স স্কোয়ার কথাটার মানে কি? এক্স স্কোয়ার কথাটার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স। এক্স স্কোয়ার কথাটার মানে এক্স ইন্টু এক্স। তাহলে এক্স আর এক্স কাটা, থাকলো কি শুধু এক্স।
আমরা এখানে এক্সকে লিখে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাইলে যেটা কমন নিছি সেটা দিয়ে প্রথম পদের কাজ করে ফেলছি। এরপরে দেখেন এক্সের সামনে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এবার এক্স দ্বারা আমরা দ্বিতীয় পদটাকে ভাগ করব। আমরা যদি এক্স ওয়াইকে ভাগ করি এই এক্স দ্বারা, যেটা কমন নিছি সেটা দ্বারা, তাহলে আমরা দেখতেছি এখানের মধ্যে এক্স আর এক্স কাটা যাচ্ছে, ওয়াই থাকতেছে। আমরা এখানে লিখে দিলাম ওয়াই। ওকে, তাহলে আমাদের এখানের কাজটা কমপ্লিট। আমরা এখন এই দুইটা পদের দিকে তাকাবো, এই দুইটা পদের দিকে। এই দুইটা পদের দিকে তাকিয়ে দেখতেছি যে প্রথমে আছে এক্স, আমাদের কিন্তু এই প্রথম দুইটা পদের কাজ কিন্তু শেষ। হ্যাঁ, প্রথম দুইটা পদের কাজ কিন্তু শেষ, এখানে কিন্তু আর কোনো কাজ নাই। আমার এখন কাজ হচ্ছে এই দিকে। আচ্ছা, তো এখন দেখেন এখানে আছে প্লাস, আমি লিখে দিলাম প্লাস। এখানে জেড আছে, এখানেও জেড আছে, আমি জেড লিখলাম। এখানে এক্স আছে, এখানে এক্স নাই, তাহলে এক্স কমন নিব না। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নাই, তাহলে আমি ওয়াইকে কমন নিতে পারলাম না। তাহলে আমি কমন নিতে পারলাম কাকে? জেডকে কমন নিতে পারলাম। এই যে আমি জেডকে কমন নিলাম, এই জেড দ্বারা এখন এই জেড এক্সকে ভাগ করেন, তাহলে জেড আর জেড কাটা থাকবে এক্স, প্লাসে প্লাসে প্লাস, জেড দ্বারা ওয়াই জেডকে ভাগ করেন, জেড আর জেড কাটা থাকবে ওয়াই। আচ্ছা, তো দেখেন ভাইয়া আমাদের যাবতীয় কমন নেওয়ার কাজ কমপ্লিট। কমন নেওয়ার কাজ শেষ, কমন নেওয়ার কাজ শেষ ভাইয়া। হ্যাঁ, কমন নেওয়ার কাজ শেষ। আমরা প্রথম দুইটা পদ থেকে এক্সকে কমন নিতে পারছি, তো কমন নিয়ে লিখছি। আমরা দ্বিতীয় পরবর্তী যে দুইটা পদ আছে সেখান থেকে আমরা জেড কমন নিতে পারছি, তো নিছি, নিয়ে আমরা কাজটা করলাম। এবার পরবর্তী লাইনে চলেন। আপনারা একটু খেয়াল করে দেখেন, আগের লাইনে এই ব্র্যাকেটের ভিতরেও এক্স প্লাস ওয়াই, এই ব্র্যাকেটের ভাইয়া দেখেন এই ব্র্যাকেটের ভিতরেও এক্স প্লাস ওয়াই, তাহলে এখানেও এক্স প্লাস ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই, তাহলে একই জিনিস দুইবার আছে, একই জিনিস দুইবার আছে। তাহলে যেহেতু একই জিনিস দুইবার আছে আমরা তাকে একবার লিখব, একই জিনিস দুইবার আছে আমরা তাকে একবার লিখব। এখানেও এক্স প্লাস ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই, আমরা তাকে একবার লিখলাম। ওকে ফাইন, শেষ, এটার কাজ হইল। এবার এই ব্র্যাকেটগুলোর বাইরে যারা আছে, ব্র্যাকেটগুলোর বাইরে যারা আছে তাদেরকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখব। দেখেন এখানে আছে এক্স আর এখানে আছে প্লাস জেড। আচ্ছা, এখন আমরা বলবো অঙ্কটা শেষ। কিভাবে অঙ্কটা শেষ হইল খেয়াল করে দেখেন, দুইটা ব্র্যাকেট, মাঝখানে কিন্তু গুণ চিহ্ন, মাঝখানে কিন্তু গুণ চিহ্ন। যখন আপনি দেখবেন অঙ্ক করতে 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 একদম লাস্টে গিয়ে সবগুলো পদ গুণ আকারে চলে আসছে, বুঝবেন আপনার অঙ্কটা শেষ হয়ে গেছে। এখন আমাদের অঙ্কটা কমপ্লিট। আমরা বলতে পারি আমাদেরকে প্রথমে যেই বীজগণিতীয় রাশিটা দেওয়া ছিল সেই বীজগণিতীয় রাশিটার উৎপাদক হলো এই দুইটা। এক্স প্লাস ওয়াইও এই রাশিটার উৎপাদক, এক্স প্লাস জেড এটাও এই রাশিটার উৎপাদক। আমরা এখানে আমাদের একাধিক উৎপাদক পেয়ে গেলাম। উৎপাদকগুলো যখন বেরোবে তারা গুণ আকারে থাকবে, এই যে এখানে গুণ আকারে আসছে। আপনি কিন্তু আর কোনো কাজ করতে পারবেন না, আর কাজ করার সুযোগ নাই। যদি আরও সুযোগ থাকতো আমরা আরও করতাম, আর কিন্তু সুযোগ নাই। তাহলে যেহেতু আর সুযোগ নাই, অঙ্ক কমপ্লিট। আমরা এখন লিখব যে এখানে তো পাশে অ্যান্সার শব্দটা লিখে দিব, অ্যান্সার শব্দটা লিখে দিব। এই যে আমাদের অঙ্কটা হয়ে গেল। আমাদেরকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। ভাইয়া সপ্তম শ্রেণীর যারা আছেন তারা আমাকে একটু বলবেন অঙ্কটা বুঝতে পারছেন কিনা। আমি শুরু থেকে কি আরেকবার বলে দিব। আমাদের এই যে বীজগাণিতিক রাশিটা আছে, এখানে মোট 4টা পদ আছে, 4টা পদ। আমাদের টার্গেট থাকবে আমি যেন কমন নিতে পারি, কমন। তো আমি এই 4টা পদের মধ্যে তাকায় দেখলাম প্রথম 2টা পদের মধ্য থেকে আমি এক্স কমন নিতে পারি, পরের 2টা পদ থেকে আমি জেড কমন নিতে পারি। প্রথম 2টা পদ থেকে যখন আমি এক্স কমন নিলাম, সেই এক্স দ্বারা আমি প্রথম 2টা পদকে ভাগ করলাম। এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ দিলে হয় এক্স, এক্স দ্বারা এক্স ওয়াইকে ভাগ দিলে হয় ওয়াই। ওকে, কাজ হয়ে গেল। এবার পরের 2টা পদের মধ্য থেকে আমি জেড কমন নিতে পারলাম। জেড দিয়ে জেড এক্সকে ভাগ করলে থাকে এক্স, জেড দিয়ে ওয়াই জেডকে ভাগ দিলে থাকে ওয়াই। দেখতেছি 2টা ব্র্যাকেটের মধ্যে একই জিনিস আসছে, 2টা ব্র্যাকেটে একই জিনিস, আমরা তাকে একবার লিখব, একবার লিখব। আর 2 ব্র্যাকেটের বাহিরে যারা আছে, 2 ব্র্যাকেটের বাহিরে যারা আছে তাদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখব। তাহলে এই হচ্ছে এক্স
আর এই হচ্ছে প্লাস জেড। আমরা দেখতেছি এই দুইটা ব্র্যাকেটের মাঝখানে গুণ চিহ্ন, এছাড়া আর কেউ নাই। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। আমরা 1 নম্বর অঙ্কটা করলাম, বুঝতে পারছেন? আচ্ছা, মিহিম চৌধুরী, তাওসিফ, ঠিক আছে। তাহলে আমাদের এই অঙ্কটা কমপ্লিট হইলো, আমরা বুঝতে পারলাম। পায়েল বিষয় বলছেন আপনি কি জুয়েল স্যার? হ্যাঁ, আমি মোহাম্মদ জুয়েল স্যার। ঠিক আছে, আমাদের এখানে জুয়েল স্যার অনেকগুলো আছে, মোহাম্মদ জুয়েল, তন্ময় জুয়েল, জুয়েল রানা, হ্যাঁ বেশ কয়েকজন জুয়েল আমাদের এখানে আছে। আচ্ছা, তো দেখেন যেই বিষয় আমাদের এটা হয়ে গেল। আমাদের 1 নম্বর অঙ্কটা আমরা করলাম। আমরা 1 নম্বর অঙ্ক করার পরে আমরা যদি এখন 2 নম্বর প্রশ্নটার দিকে তাকাই, 2 নম্বর প্রশ্নটা আমরা এখন 2 নম্বর প্রশ্নের সমাধানের দিকে চলে যাব। 2 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। 2 নম্বর প্রশ্নে লেখা আছে এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সিএ প্লাস এবি। আচ্ছা, এটা আমরা লিখলাম। এখন যেই বিষয়টা ভাইয়া দেখেন, এখন যেই বিষয়টা সেটা হচ্ছে, খেয়াল করি, আমি কিন্তু ক্লাসের শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে আমরা কমন নেওয়ার জন্য যা যা করা দরকার, কমন নেওয়ার জন্য যা যা করা দরকার আমাদেরকে করতে হবে। আমি কি বলছিলাম যে কমন নেওয়ার জন্য যদি কাউকে আঁকপিস করার দরকার হয়, অর্থাৎ কাউকে জায়গা পরিবর্তন করা দরকার, কাউকে জায়গা পরিবর্তন করা দরকার, হ্যাঁ কারোর জায়গা পরিবর্তন করা দরকার, আমি করব। অর্থাৎ আমার মূল উদ্দেশ্য থাকবে আমি যেন কমন নিতে পারি, আমি যেন কমন নিতে পারি। তো এখানের মধ্যে এই প্রশ্নটার মধ্যে আমার সেই কথাটা এখন কাজে লেগে যাবে। একটু খেয়াল করি, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে বিসি। খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে এ স্কোয়ার আর এই যে বিসি আমরা কমন নিতে পারতেছি না, কিন্তু এখানে আছে এ আর এখানে আছে বিসি, কমন নেওয়া যাচ্ছে না। কমন নেওয়া মানে কি? যেটা সবার মধ্যে থাকে। কমন নেওয়া মানে কি? যেটা সবার মধ্যে থাকে। তো এখানে আছে এ, এখানে এ নাই। আবার এখানে আছে বি, এখানে বি নাই। এখানে আছে সি, এখানে সি নাই। হইতেছে না। একটু দেখি একটু জায়গা পরিবর্তন করে কমন নেওয়া যায় কি না। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। আমরা যদি একটু সবাই খেয়াল করি, এ স্কোয়ার যেখানে আছে থাকলো, আমি জাস্ট এই বিসি আর সিএ এদের জায়গাটা পরিবর্তন করে ফেললাম। হ্যাঁ, এদের জায়গাটা আমি একটু জায়গাটা আঁকপিস করি। আমি বিসিকে একটু সরিয়ে দিয়ে সিএ তাকে একটু আগিয়ে আমরা লিখে দিই। হ্যাঁ, তাহলে দেখেন সবাই একটু খেয়াল করেন, আমরা একটু লিখি, জায়গাটা একটু পরিবর্তন করতেছি। আমি কিন্তু অঙ্কের বাইরে থেকে কিছু আনি নাই, এখান থেকে একটু জাস্ট একটু জায়গাটা পরিবর্তন করতেছি। আমি প্লাস সিএ এটাকে আগে লিখলাম, আর প্লাস বিসি তাকে একটু পরে লিখলাম। হ্যাঁ, প্লাস বিসি তাকে প্লাস বিসিটা পরে লিখে প্লাস সি এটা আগে লিখলাম। জাস্ট এতটুকু কাজ করলাম। প্লাস এবি প্লাস এবি। ওকে ওকে, এই যে দেখেন আমি এই দুইটা পদের জায়গা এক্সচেঞ্জ করছি, জায়গা পরিবর্তন করছি আমার অঙ্কের ফলাফল নিয়ে আসার জন্য। হ্যাঁ, এবার পরবর্তী লাইনে যাই। দেখেন এইবার সেটা হচ্ছে, আমরা যদি প্রথম দুইটা পদের দিকে তাকাই, প্রথম দুইটা পদের দিকে তাকাই, খেয়াল করে দেখেন এখানেও এ আছে, এখানেও এ আছে। এই তো আমি এখন কমন নিতে পারবো, এখানেও এ এখানেও এ। তো আমরা কমন নেওয়ার সময় কি বলছি? কম নিব। কমন নেওয়ার সময় কম নিব, কম। তাহলে দেখেন এখানে এ স্কোয়ার মানে এ ইন্টু এ, দুইটা এ গুণাকারে আছে, আর এখানে একটা এ। তাহলে আমি কমন নেওয়ার সময় কম নিব, তাহলে আমি একটা এ নিলাম। এখানের মধ্যে সি আছে কিন্তু এখানে সি নাই, তাহলে সি কমন নেওয়া যাচ্ছে না। আচ্ছা, নিয়ম কি? যেটা কমন নিলাম সেটা দিয়ে সবাইকে ভাগ করব। এ দিয়ে এ স্কোয়ারকে ভাগ দিলে এ থাকে, তারপরে হচ্ছে প্লাস এ দিয়ে সি এ কে ভাগ করেন, এ দিয়ে সি এ কে ভাগ করেন, তাহলে এ এ কাটা থাকবে সি। আচ্ছা, এই দুইটা পদের কাজ হইল। এবার আসেন সামনের দিকে আগাই, এই দুইটা পদের দিকে তাকাই। তো ভাইয়া যারা যারা ক্লাস করতেছেন তারা একটুখানি আমাকে বলতে পারবেন এই দুইটা পদের মধ্য থেকে আমি কি কমন নিতে পারি? দেখি আপনারা আমাকে একটু জবাব দেন। এই দুইটা পদের মধ্য থেকে আমি কি কমন নিতে পারি? দেখি কারা কারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন। এই দুইটা পদের মধ্য থেকে, এই দুইটা পদের মধ্য থেকে আমি কি কমন নিতে পারি? এই দুইটা পদের মধ্য থেকে আমি কি কমন নিতে পারি? দেখি আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন, আপনারা বলেন। এমডি ওবায়দুর রহমান ইকবাল তিনি বললেন বি, আলকেমি বি, ইউটিউব বি, আচ্ছা মুসলিমা বি। আচ্ছা ঠিক আছে, তাইলে
সামিউল হাসান বি। তাইলে আমরা এখান থেকে বি কমন নিতে পারি, এখান থেকে কি বি কমন নিতে পারি, কারণ এখানেও বি আছে এখানেও বি আছে, তাহলে আমরা বি কমন নিতে পারি। আগে কি চিহ্ন প্লাস, আগে কি চিহ্ন প্লাস দিলাম প্লাস, এবার বি নিলাম। আর কিছু কমন নেওয়া যায় এখান থেকে? এখানে সি আছে এখানে সি নাই, এখানে এ আছে এখানে এ নাই, তাইলে হবে না, সবার মধ্যে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার বি দিয়ে বিসিকে ভাগ করব। বি দিয়ে বিসিকে ভাগ করলে বি বি কাটা থাকবে সি, বি দিয়ে এ বিকে ভাগ করলে বি বি কাটা থাকবে এ। চলেন পরবর্তী লাইনে যাই, একটু তাকায়া দেখেন তো, এই ব্র্যাকেটের মধ্যে এ প্লাস সি, এই ব্র্যাকেটের মধ্যে এ প্লাস সি, ভাইয়া সি প্লাস এ মানে কিন্তু এ প্লাস সি, তাহলে এ প্লাস সি এ প্লাস সি দুইটা ব্র্যাকেটে একই জিনিস, দুইটা ব্র্যাকেটে একই জিনিস। ভাইয়া মনে রাখবেন, দুইটা ব্র্যাকেটে যদি একই জিনিস আসে তাহলে আপনি বুঝবেন যে আপনি ঠিক লাইনে আছেন। আপনি যখন এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো আচ্ছা তাহলে দেখেন, তাহলে যদি দুইটা ব্র্যাকেটে আবার আবার হয়েছে, যদি দুইটা ব্র্যাকেটে একই জিনিস থাকে তাহলে আমরা ঠিকঠাকভাবে আসি, আমরা সামনের দিকে আগাবো। আর যদি দুই ব্র্যাকেটে ভিন্ন ভিন্ন তথ্য হয় তাহলে বুঝতে হবে যে না সমস্যা একটা হইতেছে, আমাকে ঠিক করা দরকার, ঠিক করা দরকার। আমরা দেখলাম যে না আলহামদুলিল্লাহ আমাদের দুইটা ব্র্যাকেটে একই জিনিস, এ প্লাস সি এ প্লাস সি একই জিনিস, তাহলে ঠিক আছে। একই জিনিস আসলে আপনি একবার লিখবেন, একবার, হ্যাঁ একবার লিখলাম। এবার এই ব্র্যাকেটগুলোর বাহিরে যারা আছে, ব্র্যাকেটগুলোর বাহিরে যারা আছে, এই ব্র্যাকেটের বাহিরে আছে এ, এই ব্র্যাকেটের বাহিরে আছে প্লাস বি, ব্র্যাকেটের বাহিরে যারা আছে তাদেরকে একটা ব্র্যাকেটে লিখে দিব, তাদেরকে একটা ব্র্যাকেটে লিখে দিব। দেখেন এখানে আছে এ, এখানে আছে প্লাস বি, লিখে দিলাম। এবার তাকান তো, এ প্লাস সি এখানে আর কোনো কাজ নাই, এ প্লাস বি এখানে আর কোনো কাজ নাই, কিন্তু মাঝখানে কিন্তু গুণ চিহ্ন চলে আসছে, মাঝখানে কিন্তু ভাইয়া গুণ চিহ্ন চলে আসছে। যেহেতু মাঝখানে গুণ চিহ্ন চলে আসছে তার মানে বুঝতে হবে যে আমার অঙ্কটা শেষ, আর কোনো কাজ এখানে বাকি নাই। এই ব্র্যাকেট মাঝখানে গুণ, তাহলে আর কোনো কাজ বাকি নাই, আমরা বলতে পারি উৎপাদকে বিশ্লেষণ শেষ। কারণ উৎপাদকে বিশ্লেষণ যখনই বলবে সর্বশেষ লাইনে গিয়ে সবাই গুণ আকারে থাকবে। উৎপাদকে বিশ্লেষণের কথা যখনই বলবে সর্বশেষ লাইনে গিয়ে সবগুলো পদ গুণ আকারে থাকবে। এই দেখেন এ প্লাস সি এ প্লাস বি মাঝখানে কিন্তু গুণ চিহ্ন, অর্থাৎ এটা গুণ আকারে আছে। তাহলে আমাদের এটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। আমরা 2 নাম্বার অঙ্কটাও করে ফেললাম, এই যে 2 নাম্বার অঙ্কটা আমাদের সমাধান করা শেষ। আচ্ছা, তো এই 2 নাম্বার অঙ্ক যেহেতু করা শেষ, এখন আপনাদেরকে যেই তথ্যটা একটু জানাই সেটা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে আপনাদের তো সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, আপনাদের যেহেতু সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, তো সেই ক্ষেত্রে আমাদের টেকনিক ইজি এডুকেশন আপনাদের প্রস্তুতি যেন খুব ভালো হয়, আপনাদের প্রস্তুতি যেন খুব ভালো হয়, প্রস্তুতি যেন খুব ভালোভাবে নিতে পারেন, সিলেবাসটা যেন ভালোভাবে কমপ্লিট করতে পারেন, হ্যাঁ সিলেবাস যেন ভালোভাবে কমপ্লিট করতে পারেন। এই জন্য আমাদের টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে কোর্স চলে এসেছে, যেই কোর্সের ক্লাস ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আরম্ভ হবে। হ্যাঁ, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ক্লাস আরম্ভ হবে। তো আশা করব আপনারা খুব দ্রুতই এই কোর্সে ভর্তি হয়ে যাবেন, কারণ আপনাদের অর্ধবার্ষিকের সিলেবাসে যা যা অধ্যায় থাকবে, আপনাদের অর্ধবার্ষিকের সিলেবাসে যা যা অধ্যায় থাকবে এই অধ্যায়গুলো খুব ভালোভাবে আমাদের কোর্সে কমপ্লিট করে দেওয়া হবে। কোর্সের মধ্যে নির্দিষ্ট রুটিন থাকবে, অর্থাৎ নির্দিষ্ট দিনগুলোতে ক্লাস হবে, অমুক দিন এতটার সময় এই ক্লাস, অমুক দিন এতটার সময় এই ক্লাস, নির্দিষ্ট রুটিন দেওয়া থাকবে, রুটিন অনুযায়ী ক্লাস হবে, রুটিন অনুযায়ী পরীক্ষা হবে, এগুলো কিন্তু সব কোর্সের মধ্যে। এবং আমাদের কোর্সে পরীক্ষা নেওয়া হয়, আপনি শুধু ক্লাস করেই গেলেন কিন্তু নিজেকে যাচাই করা দরকার না, নিজেকে যাচাই করা দরকার। তো এই যে নিজেকে যাচাই করা দরকার, এজন্য আমাদের টেকনিক ইজি এডুকেশনে প্রত্যেকটা কোর্সের মধ্যে পরীক্ষা নেওয়া হয়। 1 সপ্তাহে যা পড়াবে ওই পড়ার উপরে পরীক্ষা নেওয়া হবে, আবার 1 সপ্তাহে যা পড়াবে তার উপরে পরীক্ষা নেওয়া হবে। আর ওই পরীক্ষার মাধ্যমে আপনি নিজেকে যাচাই করতে পারবেন। ওই পরীক্ষাটাও অনলাইনে হয়, হ্যাঁ ওই পরীক্ষাটা অনলাইনে হয়, আপনি গিয়ে সেখানে পরীক্ষা দিবেন, আপনি কোন কোন প্রশ্নের উত্তর ভুল করছেন আপনি দেখতে পাবেন, এবং যেগুলো ভুল করছেন তার সঠিক উত্তর কী হবে তার
সঠিক উত্তর কি হবে সেই সঠিক উত্তরটা আপনি সেখানে দেখতে পাবেন। আপনি কয় নাম্বার পাইলেন সেটা দেখতে পাবেন। অর্থাৎ এটা কিন্তু একদম সাথে সাথে আপনার পরীক্ষা যখন কমপ্লিট, সাথে সাথে আপনার সামনে রেজাল্ট চলে আসবে যে আপনি পরীক্ষায় 20-এ এত নাম্বার পেয়েছেন, আর যেই প্রশ্নগুলো ভুল হয়েছে তার সঠিক উত্তর এইটা আপনি সেগুলো দেখতে পাবেন সাথে সাথে। তো আশা করি আপনারা কোর্সের মধ্যে দ্রুতই ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ক্লাসগুলো আরম্ভ হবে। তো আমাদের ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 এই 3টা ক্লাসের কোর্স, এছাড়াও নবম শ্রেণী, দশম শ্রেণী তাদেরও কোর্স রয়েছে। নবম শ্রেণী, দশম শ্রেণী তাদেরও কোর্স রয়েছে। তো এখন যেহেতু আমরা সপ্তম শ্রেণীর ক্লাস করতেছি, এই জন্য শুধুমাত্র আপনাদেরটাই বললাম। আপনাদের বড় ভাই বোন যদি থাকে তাদেরকে বলতে পারবেন নবম দশম শ্রেণীর কোর্সও আমাদের এখানে রয়েছে। আচ্ছা, আমাদের এই কোর্সের বিশেষত্বগুলো আমরা দেখতেছি যে প্রতি সপ্তাহে পরীক্ষা নেওয়া হবে, আপনাদের স্পেশাল প্রবলেম সলভিং ক্লাস করানো হবে, স্পেশাল শিট প্রদান করা হবে, ক্লাসগুলো হবে সন্ধ্যার পরে, যাতে করে আপনি খুব আর কি ভালোভাবে ক্লাসগুলো করতে পারেন সন্ধ্যার পরে। আচ্ছা, তো এবার দেখেন যেই বিষয়টা, ক্লাসগুলো হবে ফেসবুকের প্রাইভেট গ্রুপে। এখন যেমন আপনারা সবাই ক্লাসটা দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু ক্লাসটা দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলো সবাই দেখতে পাবে না। যারা কোর্সে ভর্তি হবে তাদেরকে ওই প্রাইভেট গ্রুপে যুক্ত করা হবে। যারা কোর্সে ভর্তি হবে তাদেরকে প্রাইভেট গ্রুপে যুক্ত করা হবে। ওই প্রাইভেট গ্রুপের মধ্যেই, হ্যাঁ, ওই প্রাইভেট গ্রুপের মধ্যেই যাবতীয় ক্লাসগুলো হবে। সেখানের মধ্যে রুটিন দেওয়া হবে, রুটিন অনুযায়ী ক্লাস হবে, সব কিছু। স্যার এমসিকিউ কি থাকছে? হ্যাঁ, এমসিকিউ থাকছে। আচ্ছা, তো যেই বিষয়টা, তো ফেসবুক প্রাইভেট গ্রুপে তাদের ক্লাসগুলো হবে, লাইভ হবে, এবং স্টুডেন্টরা সেখান থেকে সমস্যাগুলো সমাধান করে নিতে পারবে। ক্লাসগুলো রেকর্ড থাকবে, যেই ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। সুতরাং আপনি যে কোনো সময় ক্লাসগুলো যতবার মন চায় ততবার দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। কোর্সের ক্লাসগুলো আরম্ভ হয়ে যাবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, আর কোর্সটা শেষ হয়ে যাবে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস কমপ্লিট করার পর। আপনারা যখন অর্ধবার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে সিলেবাস কমপ্লিট, তখন এই কোর্সের ক্লাসটা শেষ হয়ে যাবে, কিন্তু আপনি ওই কোর্সের মধ্যে থাকবেন, ক্লাসগুলো দেখতে পারবেন, যখন মন চায় তখন দেখতে পারবেন। তো আমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত এই 5 মাসের সর্বমোট কোর্স ফি হচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি, বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই 3টা সাবজেক্টের জন্য 1500 টাকা 5 মাসের জন্য। আর এই মুহূর্তে ডিসকাউন্টে ভর্তি চলতেছে, এই কারণে এই অ্যামাউন্টগুলো আমরা দেখতেছি। এগুলো কিন্তু সব ডিসকাউন্ট দেওয়ার পরের অ্যামাউন্ট। এই অ্যামাউন্টগুলো ডিসকাউন্ট দেওয়ার পরের অ্যামাউন্ট, হ্যাঁ। যখন ডিসকাউন্ট থাকবে না তখন এই অ্যামাউন্টগুলো আবার বেড়ে যাবে। তো এখন ডিসকাউন্টটা আছে বিধায় এই অ্যামাউন্টগুলো সব কম এখানে দেওয়া আছে। এই মুহূর্তে 50% ডিসকাউন্ট চলতেছে সীমিত সময় পর্যন্ত। আচ্ছা, তো এই 3টা সাবজেক্টের কোর্স ফি হচ্ছে 5 মাসের কোর্স ফি 1500 টাকা, গণিতের জন্য 1000 টাকা, বিজ্ঞানের জন্য 995, আইসিটি কৃষিকারস্থর জন্য 75, ইসলাম শিক্ষা হিন্দু ধর্মের জন্য 50। অর্থাৎ আপনারা যেই কোর্সে ভর্তি হতে চান, আপনারা সেই কোর্সে ভর্তি হতে পারবেন। আর এই পেমেন্টগুলো কিন্তু আপনাকে বারে বারে করতে হবে না। আপনি কোর্সে ভর্তি হওয়ার সময় যখন আপনি পেমেন্ট করবেন, শেষ, আপনাকে আর 5 মাসে পেমেন্ট করতে হবে না, জাস্ট একবারই পেমেন্ট। আপনি ভর্তির সময় আপনি যদি এই কোর্সে ভর্তি হন, ভর্তির সময় 1500 টাকা আপনি পেমেন্ট করলেন, আপনার কিন্তু 5 মাসের মধ্যে আর কোনো টাকা দিতে হবে না কিন্তু এই কোর্সের জন্য। আপনি যদি গণিতে ভর্তি হন, ভর্তি হওয়ার সময় 1000 টাকা পেমেন্ট করবেন, 5 মাসের মধ্যে কিন্তু আপনাকে আর কোনো পেমেন্ট করতে হবে না, আপনার গণিত হয়ে গেছে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, যে একবার ভর্তি হলেই কমপ্লিট, হ্যাঁ, একবার ভর্তি হলেই আপনাকে আর এখানের মধ্যে কোনো পেমেন্ট করতে হবে না। তো এই হচ্ছে বিষয়। এখন ডিসকাউন্ট চলতেছে বিধায় আর এই অ্যামাউন্টগুলো কম, যখন আবার ডিসকাউন্ট থাকবে না তখন পেমেন্টগুলো বাড়বে। কতদিন পর্যন্ত ডিসকাউন্ট থাকবে? আনুষ্ঠানিকভাবে ডিসকাউন্ট থাকার তারিখ ছিল 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ গতকালকে পর্যন্ত আনুষ্ঠানিক তারিখ ছিল। কিন্তু যেই পরিমাণ সাড়া পাওয়া গেছে স্টুডেন্টদের কাছে, প্রচুর পরিমাণে সাড়া পাওয়া গেছে, এবং অনেকে রিকোয়েস্ট করছে যে আর কয়েকটা দিন একটু থাকুক, এতে করে তাদের উপকার হবে। তো এই কারণে এই মুহূর্তে নির্দিষ্ট তারিখ জানাই নাই, সীমিত সময়, হয়তোবা কয়েকদিন পর্যন্ত এটা থাকবে, এরপরে এই ডিসকাউন্ট শব্দটা উঠায় ফেলা হবে, অর্থাৎ ডিসকাউন্ট আর থাকবে না, আর কয়েকদিন হয়তোবা ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, তো আপনি যেই কোর্সে ভর্তি হতে চান, বিকাশের এই নাম্বারে পেমেন্ট করবেন, নগদে এই নাম্বারে, যেখান থেকে পাঠান না কেন। আর এরপরে এই নাম্বারে আপনারা ফোন করে অথবা মেসেজ দিয়ে জানিয়ে দিবেন যে আমি পেমেন্ট করেছি। তখন আপনার ওই নাম্বারে তারা প্রাইভেট গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দিবে, আপনার নাম্বারে
ফেসবুক প্রাইভেট গ্রুপের লিংক পাঠিয়ে দিবে, আপনি ওই লিঙ্কে গিয়ে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, আপনি সেই লিঙ্কে গিয়ে যুক্ত হয়ে যাবেন, ব্যাস আপনার কাজ শেষ। এরপরে দেখবেন ওই গ্রুপের মধ্যে রুটিন দেওয়া থাকবে, বিস্তারিত তথ্য লেখা থাকবে, ওই গ্রুপের মধ্যে যাবতীয় কাজকর্ম আপনার হবে। আচ্ছা, আর এখন যে হাজি হারুন বলছে আমি কাল রাত 10টায় পেমেন্ট করছি, কিন্তু এখন আমাকে গ্রুপে অ্যাড করা হয়নি। যে পরিমাণ আর কি আমাদের অফিস রুমের সবাই ব্যস্ত, ব্যস্ত বলতে প্রচুর স্টুডেন্ট ভর্তি হইতেছে, এই কারণে আর কি তাদের কাজ করতে অনেক প্রেশার হইতেছে। তো কম বেশি একটু আগে পরে সবাইকে যুক্ত করা হবে। হ্যাঁ, নো টেনশন, নো টেনশন, সবাইকে যুক্ত করা হবে। প্রচুর স্টুডেন্ট ভর্তি হইতেছে, তো অফিস রুমে তারা একদম সামাল দিয়ে পারতেছে না, এক একজনকে সবাইকে যুক্ত করতেই আছে, যুক্ত করতেই আছে, যুক্ত করতেই আছে। তো এই হচ্ছে বিষয়। তবে টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আপনাদের কোনো ক্লাস মিস হবে না, কারণ ক্লাস হবে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে। আপনাকে 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, আপনাকে গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারছেন বিষয়টা। অবশ্যই আপনাকে যুক্ত করা হবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল, আমরা ভর্তির তথ্য জানতে পারলাম। আমি যা যা বললাম এর বাইরেও যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ফোন দেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, কল দেন, আমাদের অফিস থেকে আপনাকে বিস্তারিত তথ্য তারা জানিয়ে দিবে। তো আশা করি দেরি না করে, কারণ পরে যদি ভর্তি হন তো পেমেন্টটা শুধু শুধু বাড়বে। তো আমরা আশা করি আপনারা দ্রুতই ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। কোর্সের মধ্যে দেখবেন রুটিন অনুযায়ী আপনার অর্ধবার্ষিকের সিলেবাস কমপ্লিট করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা অনুশীলনী 5.3-এর 2 নাম্বার অঙ্ক করে ফেলছি, আমরা এখন 3 নাম্বার অঙ্কটার দিকে যাব। আমরা এখন 3 নাম্বার অঙ্কটা করতে যাব। আর প্রিয় শিক্ষার্থীরা, সবার কাছে অনুরোধ থাকবে আপনারা ক্লাসটা শেয়ার করে দিয়েন। ভাইয়া ক্লাস তো শেয়ার করতে পারেন তো আশা করি, তো আশা করি আপনারা ক্লাসটা শেয়ার করে দিবেন। আপনি ক্লাসটা শেয়ার করলে এই ক্লাসটা আরও অন্যরা দেখতে পারবে, তারা জানতে পারবে আমাদের এখানে যে ক্লাস হচ্ছে এটা সম্পর্কে। আপনি যদি আপনার বন্ধুবান্ধবদেরকে কমেন্টের মধ্যে একটু মেনশন করে দেন তাদের নামগুলো কমেন্টে, তাদের কাছে আমাদের নোটিফিকেশন যাবে, তারা ক্লাসে যুক্ত হতে পারবে। তো আশা করব আপনারা সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন, বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন 3 নাম্বার অঙ্কের দিকে তাকাই। 3 নাম্বার যে প্রশ্নটা, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। চলেন আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য অঙ্কটা করব এখন। 3 নাম্বার প্রশ্নটা কি বলছে? 3 নাম্বার প্রশ্নটা বলছে এ বি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। ওকে, আমরা প্রশ্নটা লিখে ফেললাম, আমরা প্রশ্নটা আমাদের লেখা হয়ে গেল। আচ্ছা, প্রশ্নটা লেখা হয়ে গেল। এবার দেখেন যে এই বিষয় ভাইয়া 3 নাম্বার প্রশ্ন, এ বি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। আমাদেরকে এখানের মধ্যে এখন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে এ বি একটা ব্র্যাকেটের সামনে এ বি গুণ আকারে আছে, একটা ব্র্যাকেটের সামনে এ বিটা গুণ আকারে আছে। তাহলে এই এ বি দ্বারা পি এক্সকে গুণ করব, এ বি দ্বারা কিউ ওয়াইকে গুণ করব। এ বি দ্বারা পি এক্সকে গুণ, এ বি দ্বারা কিউ ওয়াইকে গুণ, আমরা গুণ করব। তাহলে এ বি দ্বারা পি এক্সকে গুণ দিলে হবে এ বি পি এক্স প্লাস প্লাস এ বি দ্বারা কিউ ওয়াইকে গুণ দিলে হবে এ বি কিউ ওয়াই। ওকে, আমরা এ বি দিয়ে গুণ করলাম এই ব্র্যাকেটটাকে, আমরা এ বি দ্বারা গুণ করলাম এই ব্র্যাকেটটাকে, তারপরে প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা লাইনটা লিখলাম, এখানে কি আমরা সুন্দর মতো কমন নিতে পারি কিনা, লাইনটার দিকে আগে খেয়াল করে দেখেন, সুন্দর মতো আমরা এটাকে কমন নিতে পারি কিনা। এখানে কয়টা পদ আছে? 4টা, 1 2 3 4, কয়টা পদ আছে? 4টা। এখানে কয়টা পদ আছে? 4টা। তো এই 4টা পদকে আমরা দুইটা দেখি কমন নিতে পারি কিনা, 2টা পদ আমরা কমন নিতে পারি কিনা, আমরা এখন সেটা দেখব। আমরা দেখতেছি ভাই, একটু খেয়াল করে দেখেন, আমরা দেখতেছি এখানে এ আছে, এখানে এ আছে, এখানে বি, এখানে বি। আমি যদি এখন এ বি কমন নেই,
তাহলে তো আমি ঘুরে ফিরে আগের লাইনেই ফেরত গেলাম। কথাটা একটু একটু বুঝেন, একটু কথাটা বুঝেন। আমি যদি এ বি কমন নেই, তাহলে এ বি কমন নিলে তো সেই আগের লাইনটাই হবে, কারণ এ বি কমন নিলে হবে পি এক্স প্লাস কিউ ওয়াই, তা আগের লাইনটাই হবে। তা আগের লাইন আমি যদি এখানে এ বি কমন নেই, আগের লাইনে যদি ফেরত যাই, তাহলে আমার অঙ্কের লাভটা কী হবে? আমি এই লাইন থেকে এই লাইনে আসলাম, আবার এই লাইন থেকে এই লাইনে যাচ্ছি। এই জন্য আমি যেই কাজটা করব সেটা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে আমরা এখানের এই এ স্কোয়ার কিউ এক্স এটাকে যদি সামনে নিয়ে আসি, জাস্ট তার জায়গাটা পরিবর্তন করতেছি, আমরা এ স্কোয়ার কিউ এক্স তাকে যদি সামনে নিয়ে আসি, প্লাস ভাইয়া এই যে এ বি পি এক্সের সামনে প্লাস চিহ্ন, এ বি পি এক্সের সামনে প্লাস চিহ্ন, প্লাস এ বি পি এক্স প্লাস এ বি কিউ ওয়াই প্লাস বি স্কোয়ার পি ওয়াই। খেয়াল করে দেখেন, আমি কিন্তু অঙ্কের মধ্যে বাইরে থেকে কিছু কিন্তু আনি নাই। আমি জাস্ট কি করলাম, যেহেতু এখান থেকে এ বি কমন নিলে আগের লাইনটাই ফেরত আসে, এই জন্য একটু পরিবর্তন করার জন্য আমি এ স্কোয়ার কিউ এক্স তাকে সামনে নিয়ে আসলাম। মনের মধ্যে প্রশ্ন আসবে, স্যার আপনি আর কারোরে খুঁজে পান নাই, আপনি এ স্কোয়ার কিউ এক্সকেই কেন সামনে আনতে গেলেন? আনলাম এই কারণে, একটু খেয়াল করেন, এমনি এমনি আনি নাই। আনলাম এই কারণে যে আমি যদি এ স্কোয়ার কিউ এক্স তাকে সামনে আনি, তাহলে এ এক্স কমন নেওয়া যায়। আমি এ এক্স কমন নিতে পারবো, আমি যদি ওইটাকে সামনে নিয়ে আসি, আমি এ এক্সকে কমন নিতে পারবো। আচ্ছা, এ এক্সকে কমন নিতে পারবো। তাহলে দেখেন এই দুইটা পদের মধ্য থেকে আমি এ এক্স কমন নিতে পারি। কেন? কারণ এখানেও এ আছে, এখানেও এ আছে, এ কমন নিলাম। এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, কমন নিলাম। এখানে কিউ আছে, এখানে কিউ নাই, তাহলে আমি কিউ কমন নিতে পারলাম না। এখানের মধ্যে বি আছে, এখানে বি নাই, কমন নিতে পারলাম না। এখানে পি আছে, এখানে পি নাই, কমন নিতে পারলাম না। এ নিলাম কমন, এক্স নিলাম কমন। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, আমরা জানি যে যেটা কমন নিব সেটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমরা যদি এ এক্স দ্বারা এই এ স্কোয়ার কিউ এক্সকে ভাগ করি, একটু বুঝেন কিন্তু সবাই মনোযোগ দিয়ে, আমরা যদি এই এ এক্স দ্বারা এ স্কোয়ার কিউ এক্সকে ভাগ দেই, একটু দেখেন, এখানে দেখাই, আমরা যদি এই এ স্কোয়ার কিউ এক্স তাকে ভাগ দেই যেটা কমন নিছি সেটা দ্বারা, আমরা এ স্কোয়ার কিউ এক্সকে ভাগ দিব যেটা কমন নিছি সেটা দ্বারা, তাহলে কি হবে? এ দ্বারা এ স্কোয়ারকে কাটলে একটা এ থাকবে, এক্স কাটা যাবে, তাহলে ভাইয়া থাকলো ওটা কি? এই যে একটা কিউ রয়ে গেল, তাহলে থাকলো কি? আলটিমেটলি কি থাকলো? এ কিউ থাকলো। ভাই আলটিমেটলি কি থাকলো? এ কিউ থাকলো। আমরা তাহলে এখানে এ কিউ বসায়া দিব। এ এক্স দ্বারা এটাকে ভাগ করলাম, এ কিউ লিখলাম, প্লাস প্লাস। এবার এ এক্স দ্বারা এ বি পি এক্সকে ভাগ করব, এ এক্স দ্বারা এ বি পি এক্সকে ভাগ করব, এ বি পি এক্সকে ভাগ করব এ এক্স দ্বারা, এ কাটা এক্স কাটা, থাকলো কি? বিপি, আমরা লিখলাম বিপি। আচ্ছা, এবার আসেন সামনে আগাই। এই দুইটা পদের মধ্য থেকে কমন নেওয়া হয়েছে, এবার সামনের দিকে আগাই। আমরা যদি এখানে এই দুইটা পদের মধ্যে তাকাই, লাস্টের দুইটা পদের মধ্যে যদি তাকাই, প্রথমে প্লাস আছে, প্লাস দিলাম, এই যে প্রথমে প্লাস আছে, প্লাস দিলাম। এবার এখানে এ আছে, এখানে এ নাই, নিব না, কমন নিতে পারলাম না। এখানে বি আছে, এখানে বি আছে, হ্যাঁ বি কমন নেওয়া যায়। এখানে কিউ আছে, এখানে কিউ নাই, বাদ হবে না। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, হ্যাঁ এই তো কমন নেওয়া যাবে, লিখে দিলাম। ভাইয়া কমন নেওয়ার পরে নিয়ম কি?
যেটা কমন নিলাম সেটা দিয়ে সবাইকে ধরে ধরে ভাগ করব। তাহলে আমরা এই বি ওয়াই দ্বারা এটাকে ভাগ করব, বি ওয়াই দ্বারা এটাকে ভাগ করব। তাহলে চলো একটু ভাগটা করে দেখি। আমরা যদি এ বি কিউ ওয়াই, ভাইয়া আমরা যদি এ বি কিউ ওয়াই তাকে ভাগ করি বি ওয়াই দ্বারা, তাহলে দেখেন বি বি কাটা ওয়াই ওয়াই কাটা, থাকলো কি এ কিউ, ভাইয়া থাকলো কি এ কিউ, আমরা লিখব এ কিউ। আচ্ছা, তারপরে প্লাস প্লাস বি ওয়াই দ্বারা এটাকে ভাগ করব, বি স্কোয়ার পি ওয়াই তাকে ভাগ করব বি ওয়াই দ্বারা। আচ্ছা ভাই একটু কাটাকাটি করি, বি বি স্কোয়ার কাটলে বি থাকে, ওয়াই ওয়াই কাটা, আর থাকলো পি, তাহলে ভাইয়া বিপি থাকলো, কি থাকলো বিপি থাকলো, কি থাকলো বিপি থাকলো। ভাইয়া যারা যারা ক্লাসটা করতেছেন সবাই আমাকে একটু বলবেন এই মাত্র যেই লাইনটা লিখলাম আপনারা বুঝতে পারছেন? একটু বলেন এই মাত্র যেই লাইনটা লিখলাম সেটা কি আপনারা সবাই বুঝতে পারছেন কিনা আমাকে জানাবেন ভাইয়া। সবাই সবাই বলেন এই মাত্র যেই লাইনটা লিখছি পুরো লাইনটা আপনারা বুঝতে পারছেন কি না আমাকে জানাবেন। এই মাত্র যেই লাইনটা লিখলাম পুরো লাইনটা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? পুরো লাইনটা আমাকে একটুখানি জানাবেন, সবাই আমাকে একটু জানাবেন পুরো লাইনটা ক্লিয়ার কিনা, পুরো লাইনটা ক্লিয়ার কিনা আমাকে জানাবেন, পুরো লাইনটা ক্লিয়ার কিনা আমাকে জানাবেন। যদি বলেন যে স্যার পুরো লাইনটা আমি ক্লিয়ার, তাহলে যদি পুরো লাইনটা আপনি ক্লিয়ার হন তাহলে তার পরের লাইনে আপনি কি কি লিখবেন পুরো লাইনটা আপনি কমেন্টের মধ্যে লিখে জানাবেন। পরের লাইনটা আপনি কি কি লিখবেন, এই যে পরের লাইনে এখানে কি কি লিখবেন পুরো লাইনটা আপনি কমেন্টের মধ্যে লিখে জানান তো। আচ্ছা সবাই সবাই বলতেছেন জি স্যার বুঝতে পেরেছি, জি স্যার বুঝতে পেরেছি, ইয়েস স্যার বুঝতে পারছি, স্যার বুঝছি, ইয়েস স্যার। আচ্ছা তাহলে আপনারা বলছেন সবাই বুঝতে পারছেন, তাহলে এই লাইনে আপনারা কি লিখবেন সেটা আমাকে কমেন্টের মধ্যে লিখে জানান ভাইয়া, সেটা আমাকে কমেন্টের মধ্যে লিখে জানান ভাইয়া। সবাই কমেন্টের মধ্যে লিখে জানান, আমি এখানেই আসি, আমি এখানেই আসি, কমেন্টের মধ্যে লিখে জানাবেন, কমেন্টের মধ্যে লিখে জানাবেন ভাইয়া। কমেন্ট দেখি, কমেন্ট। আচ্ছা মাসুদ রানা বলছেন কমন নিব, পুরা লাইনটা এখনো কিন্তু আপনারা কেউ লিখে দেন। আরে মিহিম চৌধুরী মাত্র এই মাত্র মিহিম চৌধুরী কমেন্টের মধ্যে পুরাটা লিখে দিছে, এবং আব্দুল আলিম তিনিও পুরাটা লিখে একসঙ্গে ফেসবুকে ইউটিউবে দুই জায়গাতে লাইনটা লিখে দিছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ যে আপনারা পুরা লাইনটা সঠিকভাবে লিখতে পারছেন। দুইটা ব্র্যাকেটে একই জিনিস আমরা একবার লিখব, এরপরে দুই ব্র্যাকেটের বাহিরে যা আছে, দুই ব্র্যাকেটের বাহিরে যা আছে তাদেরকে একটা ব্র্যাকেটে লিখব, এ এক্স প্লাস বি ওয়াই, দুই ব্র্যাকেটের বাহিরে যা আছে তাদেরকে এক ব্র্যাকেটে লিখলাম। তাহলে দেখেন আমাদের হয়ে গেল এ এক্স প্লাস বি ওয়াই, হ্যাঁ উভয়ে লিখছেন, এ কিউ প্লাস বিপি উভয়ে লিখছেন। ভেরি গুড, আপনাদের
যারা যারা এই যে ফেসবুকে ইউটিউবে মিহিম চৌধুরী এবং আব্দুল আলিম দুইজনের উত্তরটাই পুরোপুরিভাবে ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের এই উত্তরটা হয়ে গেল। উৎপাদকে বিশ্লেষণ কমপ্লিট। খেয়াল করে দেখেন মাঝখানে কিন্তু গুণ চিহ্ন। উৎপাদকে বিশ্লেষণ মানেই আমার রেজাল্টের ওইখানে গুণ চিহ্ন আকারে সবাই চলে আসবে। এই রাশি এবং এই রাশি মাঝখানে কিন্তু গুণ চিহ্ন আছে। আমরা কি অঙ্কটা বুঝতে পারছি সবাই? অঙ্কটা ক্লিয়ার হইলাম? আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। আমরা যদি এখন পরবর্তী অঙ্কের দিকে তাকাই, পরবর্তী অঙ্কের দিকে যদি তাকাই, 4 নাম্বার প্রশ্নটা কোথায়? 4 নাম্বার প্রশ্নের মধ্যে যাই। ওয়াও, অবশেষে আমাদের সামনে একদম ছোট্ট প্রশ্ন চলে আসছে। ছোট্ট প্রশ্ন চলে আসছে। 4 নাম্বার প্রশ্ন। আমরা যদি 4 নাম্বারটা একটু লিখি এখানের মধ্যে, এখানে লেখা আছে 4x² মাইনাস y²। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। একটু চিন্তা করেন, চিন্তা শক্তি বাড়াইতে হবে আমাদের সবার। হ্যাঁ ভাই, আমাদের সবার চিন্তা শক্তি বাড়াইতে হবে। একটু চিন্তা করেন তো। আচ্ছা, আমি এখানে যে 4 আছে আমি লিখলাম 2, এখানে x² আছে আমি লিখলাম শুধু x। এই 2x লিখে আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম। একটু ভাবেন সবাই। আমি 2x দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এই 2x দিয়ে হোল স্কোয়ার দেওয়ার কারণে কি ঘটনা ঘটবে? 2x হোল স্কোয়ার। আমরা জানি যে ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকা মানে এই স্কোয়ারটা ব্র্যাকেটের ভিতরের সবার উপরেই থাকবে। ব্র্যাকেটের উপরে স্কোয়ার মানে ওই স্কোয়ারটা ব্র্যাকেটের ভিতরের সবার উপরে থাকবে। তাহলে এই 2 ব্র্যাকেটের ভিতরের এই 2 এর উপরে আছে, এই 2 ব্র্যাকেটের ভিতরের এই x এর উপরে আছে। তাহলে ভাইয়া এই স্কোয়ার 2 এর উপরে থাকা মানে কি 2 স্কোয়ার, আর এই 2 x এর উপরে থাকা মানে কি x স্কোয়ার। আচ্ছা, 2 স্কোয়ার মানে কি 4, 2 স্কোয়ার মানে কি 2 ইন্টু 2, 2 স্কোয়ার মানে কি 2 ইন্টু 2। আচ্ছা, তাহলে 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2 অর্থাৎ 4, আর পাশে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা 4x² পরিবর্তে এটা লিখতে পারি কি পারি না? একটু হ্যাঁ বা না বলে জানান আমাকে ভাইয়া। একটু হ্যাঁ বা না বলে আমাকে একটু জানান, আমরা লিখতে পারি কি না? আমরা 4x² পরিবর্তে 2x হোল স্কোয়ার লিখতে পারি কি পারি না একটুখানি জানাবেন। 4x² পরিবর্তে 2x হোল স্কোয়ার লিখতে পারি কি পারি না একটু জানাবেন। আমি আগে আপনাদের মতামতটা নিতে চাই। বলেন, পারি কি পারি না একটুখানি জানাবেন। মহিবুল্লাহ বলছেন ওয়ালাইকুম আসসালাম। আজকে কি 10ম শ্রেণীর গণিত ক্লাস হবে? না, রুটিনের সম্ভবত আজকে 10ম শ্রেণীর গণিত ক্লাস নাই রুটিনে। হ্যাঁ, রুটিনে আজকে 10ম শ্রেণীর গণিত ক্লাস নাই ভাইয়া। আচ্ছা, ইউটিউবের সবাই শিশির, মালালা, মাসুদ, ফারহানা, তারপর ফারজানা, তরণ্য সবাই বলতেছেন জি স্যার আমরা লিখতে পারি। ইউটিউব থেকে শান্তপ্রিয়া, তাওসিফ, মিহিম বলছেন লিখতে পারি। তাহলে 4x² পরিবর্তে 2x হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস y হোল স্কোয়ার। পরবর্তী লাইনে কল্পনা শক্তি, চিন্তা শক্তি বাড়াই। দেখেন 2x তাকে মনে মনে a বলতে পারি। আমরা 5.1 করেছি, 5.2 করেছি, 5.1, 5.2 আমরা করেছি। আমরা 2x কে a বলতে পারি, আমরা y কে b বলতে পারি। এটা মনে মনে ভাবলাম। হ্যাঁ, 2x কে a আর y কে b, ঠিক আছে। তাহলে জিনিসটা কি দাঁড়াবে? a² মাইনাস b², a² মাইনাস b²। আচ্ছা, a² মাইনাস b² এর সূত্র আছে না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a² মাইনাস b² এর সূত্র আছে না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখেন তাহলে a² মাইনাস b² এর সূত্র কি? a, আচ্ছা, a প্লাস বি ইন্টু a মাইনাস
বি। হয়ে গেছে আমাদের অঙ্ক কমপ্লিট। আর নাই তো কিছু, আর কিছু করার নাই। আচ্ছা, এখানে যে সূত্রটা ব্যবহার করছি একটু বলে দিই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা পাশে জানায় দিলাম। আমরা বলছিলাম না যে সাইড নোট দিব, আমরা বলছিলাম না যে আমরা সাইড নোট দিব। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটা কমপ্লিট। আচ্ছা, আপনারা যে এ ধরতেছেন বি ধরতেছেন, এটা কিন্তু আপনাদেরকে কোথাও লিখতে হবে না যে স্যার 2x এর নিচে কি এ লিখে দিব, y এর নিচে কি বি লিখে দিব। না, কিচ্ছু লিখতে হবে না। আপনি মনে মনে ভাববেন যে আমি 2x কে এ ধরলাম, y কে বি ধরলাম, এইভাবে আপনি ক্লাস করবেন। আচ্ছা, গোল্ডেন বার্ড বলছেন আই এম ইন ক্লাস 10, ইটস সো ইজি। আচ্ছা গোল্ডেন বার্ড, এই ক্লাসটা হচ্ছে 7-এর ক্লাস ভাইয়া। আমরা এখন ক্লাস 7-এর ক্লাস করতেছি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল, আমরা অঙ্কটা কমপ্লিট করে ফেললাম। ছোট্ট একটা অঙ্ক ছিল নাকি, ছোট্ট একটা অঙ্ক। আমরা যদি এখন পরবর্তী অঙ্কের দিকে তাকাই, পরবর্তী অঙ্কের দিকে যে তাকাই, 5 নাম্বার অঙ্কটা আমাকে একটু জানাবেন। 5 নাম্বার অঙ্কটা আপনারা পারবেন নাকি পারবেন না আমাকে একটু বলেন তো। 5 নাম্বারটা কি আমাকে করাইতে হবে নাকি হবে না আমাকে জানান। 5 নাম্বার অঙ্কটা আমাকে করাইতে হবে নাকি হবে না আমাকে জানাবেন ভাইয়া। এ পানি ভালো। আচ্ছা, তাহলে আপনারা সবাই পারবেন আলহামদুলিল্লাহ। তাহলে আর এটা আমাকে করাইতে হইল না, এটা আমাকে আর করাইতে হইল না, তাই না? 5 নাম্বারটা আপনারা পারবেন না। ইউটিউবে যে সবাই লিখতেছেন না না না, মানে কি, মানে করাইতে হবে না ওইটা বলতেছেন? আমি না উত্তরটা ক্লিয়ার হইলাম না। আপনারা ওটা কি বলতেছেন, যে পারবেন এটা বলতেছেন নাকি পারবেন না এটা বলতেছেন? আমাকে একটু বলেন তো ভাইয়া, ভাইয়া আমাকে একটু বলেন। ইউটিউবে যারা যারা বলতেছেন না 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 না, একটু বলেন আপনারা কি এটা করাইতে হবে এইটা বলতেছেন নাকি হবে না এটা বলতেছেন? কারণ আমি তো প্রশ্ন 2টা করছিলাম, যে অঙ্কটাকে আপনারা পারবেন নাকি পারবেন না, করাইতে হবে নাকি হবে না। আমার মনে হয় আপনারা ওই না বলতেছেন, আমার মনে হয় আপনারা ওই নাটা বলতেছেন যে না করাইতে হবে না। আচ্ছা, তাহলে 5 নম্বর অঙ্কটা আপনারা সবাই পারবেন। আচ্ছা ঠিক আছে, 5 নম্বরটা হ্যাঁ, আচ্ছা এইবার সবাই পারবো লিখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমরা 6 নম্বর অঙ্কটার দিকে তাকাই। 6 নম্বরটা করাই দিই, চলেন 6 নম্বরটা করাইয়া দিই। দেখেন 6 নম্বর অঙ্কটা আমরা আগে নোটের মধ্যে লিখে ফেলি। 6 নম্বরটা আগে লিখে ফেলি। 6 নম্বরটা আমি করাই দিই। 6 নাম্বার এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 49 ওয়াই স্কোয়ার। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 49 ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 49 ওয়াই স্কোয়ার। ভাইয়া দেখেন, আমি যদি পরবর্তী লাইনে তাকাই, এ স্কোয়ার বি স্কোয়ার, যেহেতু এর উপরও স্কোয়ার বি এর উপরও স্কোয়ার, তাই আমি লিখতে পারি এ বি হোল স্কোয়ার। ভাইয়া এর উপরও স্কোয়ার বি এর উপরও স্কোয়ার, আমি কি লিখতে পারি এ বি হোল স্কোয়ার লিখতে পারি, এ বি হোল স্কোয়ার। আচ্ছা, কারণ এই স্কোয়ারটা এর উপরও আছে, স্কোয়ারটা বি এর উপরও আছে, আমি এ বি হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এখানে আছে 49 এবং ওয়াই স্কোয়ার, 49 ওয়াই স্কোয়ার। একটু চিন্তা করি তো। আচ্ছা, 7 7 49, 7 7 49, তার মানে 7 স্কোয়ার, 7 স্কোয়ার। আমি 49-এর পরিবর্তে লিখলাম 7, লিখলাম ওয়াই হোল স্কোয়ার। ব্র্যাকেটের উপরে যখন স্কোয়ার দিলাম, সেই স্কোয়ারটা 7-এর উপরে আছে, স্কোয়ারটা ওয়াইয়ের উপরে আছে। 7-এর উপর স্কোয়ার মানে 7 স্কোয়ার অর্থাৎ 49, আর ওয়াইয়ের উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তাহলে আগে যা আছে এখনও তাই, চেহারা পাল্টাইছে। পরবর্তী লাইনে তাকাই, আমরা এখন আবার মনে মনে কল্পনা করিব। আমরা যদি এ বি, তাকে যদি মনে মনে এ কল্পনা করি, আমরা যদি 7y তাকে বি কল্পনা করি, তাহলে লাইনটা কি দাঁড়ায়? লাইনটা দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
আমরা এ বি এই পুরাটাকে বলতেছি এ, আর 7y-কে বলতেছি বি। লাইনটা কি দাঁড়াবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আগের অঙ্কটাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, আমরা একটু পাশে সাইড নোট দিয়ে দেই, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এ মাইনাস বি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন যে এই বিষয় আমরা পরবর্তী লাইনে আর কি করব? অঙ্ক নাই তো আর কিছু করার, অঙ্ক তো শেষ। আপনি এখানে না কোনো কিছু কমন নিতে পারবেন, এখানে না কোনো কিছু কমন নিতে পারবেন, তো অঙ্ক শেষ। তো মাঝখানে গুণ চিহ্ন, আছে, আপনাকে আলাদা করে গুণ চিহ্ন দেখাই দেওয়ার দরকার নেই, এখানে গুণ চিহ্ন আছে। তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। আমরা 6 নাম্বার অঙ্কটাও দেখতে দেখতে করে ফেললাম, তাই না? 6 নাম্বার অঙ্কটা আমাদের কমপ্লিট। ভাইয়া আপনারা সব অঙ্কগুলো বুঝতেছেন তো? 1 নাম্বার থেকে শুরু করতে করতে কিন্তু 6 নাম্বারে চলে আসছি। 1 থেকে শুরু করে করতে করতে 6 নাম্বারে চলে আসছি, কিন্তু আমরা অঙ্কগুলো বুঝতেছি তো ভাইয়া? স্যার ক্লাস 8-এর ক্লাস কবে হবে আমি তো এটা নির্দিষ্ট করে বলতে পারি না। প্রতিদিন রাতের বেলা যে রুটিন দেওয়া হয়, ওই রুটিনে জানানো হয় যে পরের দিন কোন কোন ক্লাস হবে। তো আজকে কোন কোন ক্লাস হবে এটা গতকালকে দিয়ে দেওয়া হয়েছে, আগামীকালকে কোন কোন ক্লাস হবে আজকে রাতে দিয়ে দেওয়া হবে। তো এটা আমরা আগে থেকে জানি না আর কি, জানা থাকে না। আচ্ছা ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল, এটা কমপ্লিট। আমরা পুরো 6 নাম্বার অঙ্কটা করে ফেললাম। চলেন এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। 6 করার পরে 7 নাম্বার, বলেন 7 নাম্বার। আচ্ছা 7 নাম্বারটা আমি করাইয়া দিই, 7 নাম্বারটা আমি করাই দিচ্ছি, 7 নাম্বারটা আমি করিয়ে দিচ্ছি। সাত নাম্বার সমাধান। ভাইয়া আপনাদের এই যে সপ্তম শ্রেণী যারা ক্লাস করতেছেন, আপনাদের আগামীকালকেও ক্লাস থাকবে, সপ্তম শ্রেণীর আগামীকালকে ক্লাস থাকবে। আমাকে জিজ্ঞাসা করছিল, জানাইছে আগামীকালকে সপ্তম শ্রেণীর ক্লাস থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো কোন টাইমে থাকবে একটু রুটিনটা দেখে নিন। আগামীকালকে ক্লাস থাকবে সপ্তম শ্রেণীর। ওকে, 7 নাম্বার সমাধান। 7 নাম্বার প্রশ্নের সমাধান করব আমরা এখন। 16 x to the power 4 minus 81 y to the power 4। আমরা যদি এখন পরবর্তী লাইনে তাকাই, দেখেন একটু খেয়াল করেন এখানের চিন্তা ভাবনাটা, সেটা হচ্ছে 16কে লিখতে পারি 4 স্কোয়ার। 16কে কি লিখতে পারি? 4 স্কোয়ার। 16কে কি লিখতে পারি? 4 স্কোয়ার। 16কে লিখতে পারি 4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে 16। 4 স্কোয়ার মানে কি? 16। হ্যাঁ, 4 স্কোয়ার মানে 16। আচ্ছা, আর এক্স টু দি পাওয়ার 4-এর জায়গায় লিখতে পারি, দেখেন ভাইয়া এক্স টু দি পাওয়ার 4-এর জায়গায় কি লিখতে পারি? দেখেন আমি 16-এর পরিবর্তে লিখলাম 4, এক্স টু দি পাওয়ার 4-এর জায়গায় লিখলাম এক্স স্কোয়ার হোল স্কোয়ার। 4x স্কোয়ার হোল স্কোয়ার, 4x স্কোয়ার হোল স্কোয়ার। ভাইয়া ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকার কারণে এই স্কোয়ারটা 4-এর উপরও আছে, এই স্কোয়ারটা এক্স স্কোয়ারের উপরও আছে। তো 4কে স্কোয়ার করলে 16 হয়, 4 4 16। ক্লাস 9-এর হায়ার ম্যাথ কবে হবে? আগামীকালকে হবে ভাইয়া, আগামীকালকে ক্লাস 9-এর হায়ার ম্যাথ হবে ইনশাআল্লাহ। 4কে স্কোয়ার করলে 16 হয়। আর আমরা আপনারা কিন্তু আগে থেকে জানেন যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে গুণ হয়। আচ্ছা এক্স স্কোয়ার অর্থাৎ এক্সের পাওয়ার 2, আবার ব্র্যাকেটের বাহিরে পাওয়ার 2, তাহলে এটাও পাওয়ার এটাও পাওয়ার। ভাইয়া এটাও পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ারে গুণ হয়। তাহলে 4কে স্কোয়ার করলে হবে 16, আর এক্স স্কোয়ার এই যে পাওয়ারে গুণ 2 2 4 এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু আগেরটাই হবে, হয়ে যাবে। তাহলে আমরা 16 এক্স টু দি পাওয়ার 4-এর পরিবর্তে 4x স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। ওকে, আমরা এখন সামনের দিকে আগাই।
মাইনাস মাইনাস। আচ্ছা 81 আছে, 81 একটু একটু মনে করেন তো, এমন কোন সংখ্যাটা আছে যাকে ওইটা দিয়ে গুণ করলে 81 হয়? এমন কোন সংখ্যাটা আছে যাকে ওইটা দিয়ে গুণ করলে 81 হয়ে যাবে? 7কে 7 দিয়ে গুণ করলে 49, 8কে 8 দিয়ে গুণ দিলে 64, 9কে 9 দিয়ে গুণ দিলে 81। তার মানে সেই সংখ্যাটা হচ্ছে 9, মানে 9। 9কে স্কোয়ার করলে 81 হয়, 9কে স্কোয়ার করলে 81 হয়। তাহলে 9 স্কোয়ার হইলে 81 হয়ে যাবে। এখানে আছে y⁴, আগের মতো লিখলাম y স্কোয়ার হোল স্কোয়ার। 9কে স্কোয়ার করলে 81 হবে, আর y স্কোয়ারকে স্কোয়ার করলে y⁴ হবে। পরবর্তী লাইনে যাই, আমরা এখানে আবার কল্পনা করব। 4x² আমি a ধরতেছি, 9y² আমি b ধরতেছি। ভাইয়া 4x² আমি a ধরতেছি, 9y² আমি b ধরতেছি। তাহলে আমি এখানে বললাম a, এখানে বললাম b। তাহলে দেখেন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা মিহিম, তাওসিফ, ফারজানা, তারপরে ফ্রি ফায়ার গেমিং, আরাফাত, তরণ্য, আচ্ছা আপনারা সবাই উত্তর দিচ্ছেন যে 9, তাই তো? জি ধন্যবাদ। 9 ওই যে ওইটার কথা বলছেন আপনারা, 81-এর ওখানে 9 বলছেন, ধন্যবাদ। এবার দেখেন যে এই বিষয়টা সবাই একটু খেয়াল করেন, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই দেখেন আমি মুখে বলছি a, কিন্তু আমি কিন্তু a লিখি নাই, আমি কিন্তু লিখছি 4x স্কোয়ার, কারণ আমি 4x স্কোয়ারকেই a বলতেছি। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমি লিখবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে ভাইয়া a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা পাশে একটু জানাই দেই, যেহেতু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা পাশে জানিয়ে দিলাম। ওকে, এবার পরবর্তী লাইনে যাই। আমি কি এখনই অ্যান্সার লিখে দিব নাকি কিছু কাজ করা যায়? একটু তাকাই। আমরা দেখতেছি যে এখানে তো কোনো সূত্র ফালাইতে পারবো না এখানে, কারণ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে তো কোনো উৎপাদকের সূত্র হয় না, অনুসিদ্ধান্ত হয় না। কিন্তু এখানে যদি তাকাই, আমি যদি আবার এইটাকে a বানাইতে পারি, এটাকে যদি b বানাইতে পারি, তাহলে কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার সূত্র পড়বে এখানে। আমি যদি এখানের মধ্যে a b আলাদা করে বানাইতে পারি, তাহলে স্কোয়ার আছে মাঝখানে মাইনাস, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ ভাইয়া সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন যেই বিষয়। তাহলে আমরা লিখতে পারি 4x স্কোয়ার প্লাস 9y² লিখলাম। এখানে তাকাই, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 4x² পরিবর্তে 2x হোল স্কোয়ার লিখলাম, 4x² পরিবর্তে 2x হোল স্কোয়ার লিখলাম, কারণ 2x হোল স্কোয়ার মানে হচ্ছে 2কে স্কোয়ার করলে 4 হবে, xকে স্কোয়ার করলে x স্কোয়ার হবে। আমি 9y² পরিবর্তে 3y হোল স্কোয়ার লিখলাম, কারণ 3কে স্কোয়ার করলে 9 হবে, yকে স্কোয়ার করলে y স্কোয়ার হবে। তার মানে এখানে কিছু করতে পারি নাই, কারণ আমি এখানে সূত্র ফেলতে পারবো না উৎপাদকের সূত্র, কিন্তু এখানে উৎপাদকের সূত্র ফেলতে পারবো। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু এরকম কোনো সূত্র আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম কোনো সূত্র আছে যে গুণ আকারে থাকে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি ভাইয়া গুণ আকারে থাকে এমন কোনো সূত্র আছে? এমন কোনো সূত্র আছে? নাই, এমন কোনো সূত্র নাই। হ্যাঁ, এমন কোনো সূত্র নাই। এই জন্য আমরা এটা ব্যবহার করি নাই, আমরা এইটা ব্যবহার করতেছি। হ্যাঁ, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে ব্যবহার করতেছি।
চলেন পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে 4x² প্লাস 9y²। অঙ্ক করবেন ভাইয়া, মজা নিয়ে অঙ্ক করবেন। অঙ্ক করতে গিয়ে কোনো বিরক্তি হওয়া যাবে না, মজা নিয়ে, হ্যাঁ, আনন্দ নিয়ে। আচ্ছা, তাহলে এটা আমরা লিখলাম। এবার এখানে যদি তাকাই, আমরা যদি 2x-কে a কল্পনা করি, 3y-কে b কল্পনা করি, 2x-কে a, 3y-কে b, তাহলে কি হবে? a² মাইনাস b²। কি হবে? a² মাইনাস b²। আবার সূত্র দেই সূত্র ফেলে দেই। সেটা হচ্ছে a কি 2x, a প্লাস b ইন্টু a মাইনাস b। অঙ্ক শেষ। কারণ আর কোনো কাজ করা যায় না ভাইয়া, আর কোনো কাজ করা যায় না। করা গেলে করতাম, আর কোনো কাজ করা গেলে করতাম আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। আমরা এখানে অ্যান্সার শব্দটা লিখে দিলাম। ভাইয়া আমাকে একটু বলবেন অঙ্কটা আপনারা বুঝছেন নাকি বুঝেন নাই? সবাই একটুখানি জানাবেন, অঙ্কটা কি ক্লিয়ার হইছেন? একটু বলবেন, অঙ্কটা কি ক্লিয়ার হইছেন? আমাকে জানান, অঙ্কটা ক্লিয়ার? একটু বলবেন। এটা না, একদম নিচে, ওইটা না, ওইটাই তো, ওখানে যান, ওইটার মধ্যে টাচ করেন। কি হইল এটা তাকে জানাকে, যান, এই যে এইটাতে ফেলবেন, এইটাতে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা কি কমপ্লিট আমরা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের এখানের মধ্যে আর কোনো সমস্যা নাই। তাহলে আমাদের 7 নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট ভাইয়া। হ্যাঁ, আমাদের 7 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট, আমরা বুঝতে পারলাম। এবার দেখি 8 নম্বর অঙ্কের দিকে যাই। 8 নম্বর অঙ্কের দিকে যাই, দেখি 8 নম্বর অঙ্কে, এটা তো সহজ অঙ্ক। বলেন এটা করাইতে হবে নাকি হবে না? 8 নম্বর অঙ্কটা করাইতে হবে নাকি হবে না আমাকে বলবেন ভাইয়া। হ্যাঁ, 8 নম্বর অঙ্কটা করাইতে হবে নাকি হবে না, একটু তো কমেন্টগুলো একটু রিডিং পড়তে পারেন। 8 নম্বর অঙ্ক করাইতে হবে নাকি হবে না একটু বলবেন ভাইয়া। a² মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। বলেন, একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় বললেন, করাইতে হবে নাকি হবে না? 8 নম্বর অঙ্কটা আপনারা নিজ চেষ্টায় পারবেন তো ইনশাল্লাহ? 8 নম্বর অঙ্কটা নিজ চেষ্টায় আপনারা 8 নম্বর অঙ্ক করতে পারবেন? বলেন, a² মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, তাওসিফ বলছেন হবে না স্যার, তার মানে করাইতে হবে না। মিহিম বলছেন জি স্যার পারবো। আচ্ছা, তাহলে 8 নম্বর অঙ্ক a² মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা আপনারা পারবেন। কেন? কেন? তার কারণ ভাইয়া এখানে দেখেন যে বিষয়, সেটা হচ্ছে এটা এই থাকুক, হ্যাঁ, এটা এই থাকুক, মানে a²। আমরা এক্স প্লাস ওয়াইকে যদি বি বলে ফেলি, এক্স প্লাস ওয়াইকে যদি আমরা বি কল্পনা করে ফেলি, তাহলে a² মাইনাস b²। ভাইয়া আমরা এক্স প্লাস ওয়াইকে বি কল্পনা করতেছি, এক্স প্লাস ওয়াই এইটাকে আমরা বি কল্পনা করতেছি, তাহলে আমরা বলতে পারি a² মাইনাস b²। এবার আপনি সূত্র বসাই দেন, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার চলেন 9 নম্বর অঙ্কের দিকে তাকাই। আমাদের আজকের ক্লাসটা আমরা কততে? আজকের ক্লাসটা আমরা 9 নাম্বারই শেষ করে দিব। 10 নাম্বার আবার মিডল টার্মের কথা বলতে হবে, তো 10 নাম্বার আবার মিডল টার্মের কথা বলতে হবে। ওইটা আজকে তাহলে শুরু করব না, আজকের ক্লাসটা 9 নাম্বারে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজকের ক্লাসটা
9 নাম্বারে শেষ হয়ে যাবে। আগামীকালকের ক্লাসে আমরা 10 থেকে সামনের দিকে আগাবো। আগামীকালকের ক্লাসে আমরা 10 থেকে সামনের দিকে আগাবো। আমরা এখন 9 নাম্বার অঙ্কটা করব, যেটা আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। 9 নাম্বার অঙ্কটা কি বলছে আমরা একটু দেখি। 9 নাম্বার অঙ্কটা, 9 নাম্বার অঙ্কে বলছে 2x minus 3y plus 5z whole square minus x minus 2y plus 3z whole square। 9 নাম্বার প্রশ্নটা আমরা লিখলাম। দেখেন যে বিষয়টা এখানে ব্র্যাকেটের ভিতরে একটু তাকান। হ্যাঁ, সবাই একটু খেয়াল করুন, ব্র্যাকেটের ভিতরে একটু তাকান। 2x minus 3y plus 5z, x minus 2y plus 3z। আপনারা কি আমাকে একটু বলবেন 2x minus 3y plus 5z আর x minus 2y plus 3z দুইটা কি একই জিনিস নাকি ভিন্ন? আমাকে একটু কমেন্টে জানাবেন ভাইয়া। 7-এর যারা যারা আছেন, 7-এর যারা যারা আছেন, 7-এর যারা যারা আছেন তারা আমাকে একটু জানাবেন 2x minus 3y plus 5z, x minus 2y plus 3z দুইটা কি হুবহু এক নাকি ভিন্ন আছে? এই দুইটা কি হুবহু এক জিনিস নাকি ভিন্নতা আছে? একটু বলবেন। হুবহু এক জিনিস নাকি ভিন্নতা আছে? একটু বলেন। হুবহু এক জিনিস নাকি ভিন্নতা আছে? বলেন ভাইয়া। হুবহু এক নাকি কিছুটা হইলেও ভিন্ন? দেখি আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন। ঋদ্ধি বলছেন ভিন্ন। আচ্ছা, আর কারা কারা বলবেন একটু শুনি। আর কারা কারা বলবেন? 2x minus 3y plus 5z, x minus 2y plus 3z এই দুই জিনিস কি হুবহু মানে পুরোপুরি এক নাকি কিছুটা হইলেও ভিন্নতা আছে? বলেন, একটু শুনি। সেটা হচ্ছে এই দুইটার মধ্যে ভিন্নতা আছে। হ্যাঁ, তাওসিফ বলছেন ভিন্নতা আছে, লালন বলছেন ভিন্নতা আছে, তানজিমুল ইসলাম বলছেন ভিন্নতা আছে, তরণ্য বলছেন ভিন্ন। হ্যাঁ, এই দুইটার মধ্যে ভিন্নতা আছে। তাহলে আমরা পরবর্তী লাইনে গিয়ে যেই কাজটা করব, যেহেতু আমরা বুঝতে পারছি এইটা আর এইটা এক জিনিস না, দুইটা ভিন্ন। এক জিনিস না, দুইটা ভিন্ন। তাহলে যেহেতু দুইটা ভিন্ন, আমি এই সম্পূর্ণটাকে বললাম এ, এই সম্পূর্ণটাকে আমি বললাম বি। দুইটা ভিন্ন জিনিস, যেহেতু দুইটা ভিন্ন জিনিস আমি এটাকে বললাম এ, এইটাকে বললাম বি। তাহলে এটা একটা সূত্র দাঁড়াবে। কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে দাঁড়াবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে দাঁড়াবে। আমরা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ, এই এখনো লেখা হয় নাই, এতক্ষণে হয়েছে এ লিখলাম এ প্লাস বি। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর জন্য এইভাবে করে লিখে দিই। দাঁড়ান, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন ভাইয়া। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন ভাইয়া। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি লিখলাম এ প্লাস বি। হ্যাঁ, এ প্লাস বি, আবার লিখবো এ মাইনাস বি। মাঝখানে কিন্তু গুণ চিহ্ন ভাইয়া, মাঝখানে কিন্তু গুণ চিহ্ন, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ 2x মাইনাস 3y প্লাস 5z এটা হচ্ছে এ, মাইনাস বি এক্স মাইনাস 2y প্লাস 3z। আচ্ছা, তো এবার খেয়াল করেন আমরা এখানে সূত্র প্রয়োগ করলাম, কারণ আমি উপরে এটাকে বলছি এ, এটাকে বলছি বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা ফলো করলাম। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পাশে সূত্রটা একটু লিখে দিতে পারেন সাইড নোট হিসাবে, ওদিকে জায়গা নাই। যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা আমরা এটা লিখে দিলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
পরবর্তী লাইনে যাই, দেখি পরবর্তী লাইনে কি ঘটনা ঘটে। আমরা এখন ব্র্যাকেটগুলোকে উঠাবো, ব্র্যাকেটগুলোকে উঠাই দেবো। ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিই, 2x মাইনাস 3y প্লাস 5z প্লাসে প্লাসে প্লাস এক্স মাইনাস 2y প্লাস 3z। আচ্ছা লিখলাম। এবার এখানে আমাদের তাকাই, ব্র্যাকেটগুলো উঠাই দিব, ব্র্যাকেটগুলো উঠাই দিব। 2x মাইনাস 3y প্লাস 5z প্লাসে, এই যে এবার তাকান, ব্র্যাকেটের সামনে যেহেতু মাইনাস চিহ্ন, ব্র্যাকেটের সামনে যেহেতু মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস থাকার কারণে প্রত্যেকটা চিহ্ন পাল্টায় যাবে, আপনারা জানেন। এক্সের সামনে প্লাস আর বাহিরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 2y, প্লাসে মাইনাসে মাইনাস 3z, এটা আপনারা সবাই জানেন, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, আমরা এটা লিখলাম। ওকে, আমরা এটা লিখলাম। পরবর্তী লাইনে যাই। আচ্ছা 2x আর x তাহলে হয় 3x মাইনাস 3y প্লাস মাইনাস 2y তাহলে মাইনাস 5y প্লাস 5z প্লাস 3z প্লাস 8z। আচ্ছা এটা আমরা লিখলাম। 2x প্লাস x কত হয় 3x, মাইনাস 3y মাইনাস 2y কত হয় মাইনাস 5y, প্লাস 5z প্লাস 3z কত হয় প্লাস 8z। এবার এখানে তাকাই, এখানে 2x থেকে একটা x বাদ দিলে আর থাকে একটা x, দুইটা x থেকে একটা x বাদ দিলে আর একটা x থাকে, মাইনাস 3y প্লাস 2y মাইনাস y, যোগ বিয়োগ যোগ বিয়োগ, মাইনাস 3y প্লাস 2y তাহলে হবে মাইনাস y, প্লাস 5z মাইনাস 3z তাহলে হবে প্লাস 2z। ওকে, অবশেষে অঙ্ক শেষ হয়ে গেল, অবশেষে অঙ্ক শেষ হয়ে গেল। এখানে আর কোনো কিছু করা যায় না, এখানে আর কোনো কিছু করা যায় না ভাইয়া, আর কোনো কিছু করা যায় না। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অঙ্কটা আমরা করলাম। আমরা কি করলাম, এইটার এটা ভিন্ন, আমি এটাকে বললাম a, এটাকে বললাম b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, হ্যাঁ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে লিখলাম a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা এই ব্র্যাকেটগুলোকে উঠায় যোগ করলাম, এই ব্র্যাকেটগুলো উঠায় বিয়োগ করলাম। এখানে প্লাস মাইনাস করলে এটা আসে, প্লাস মাইনাস করলে এটা আসে। এখানে যেহেতু আর কোনো কিছু করা যায় না, এখানে যেহেতু আর কোনো কিছু করা যায় না, তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট, কারণ উৎপাদকে বিশ্লেষণ কমপ্লিট। এই যে দেখেন, এই যে দেখেন, এই রাশি আর এই রাশি মাঝখানে কিন্তু গুণ চিহ্ন ভাইয়া, এইটার এটা মাঝখানে কিন্তু গুণ চিহ্ন। উৎপাদক বললে মাঝখানে গুণ চিহ্ন আসতেই হবে আপনার অ্যান্সারে, আপনার যে অ্যান্সার আসবে ওখানে একটা গুণ চিহ্ন আসতেই হবে। এই যে আসছে, এই যে মাঝখানে গুণ চিহ্ন আসছে। তো ভাইয়া সবাই আমাকে বলেন, আজকের ক্লাসে যে আমরা 9টা অঙ্ক করলাম, আজকের ক্লাসে 1 থেকে 9 পর্যন্ত 9টা অঙ্ক করলাম, আপনারা সবাই কি বুঝতে পারছেন আমাকে বলেন। 1 থেকে 9 পর্যন্ত এই যে 9টা অঙ্ক আমরা করলাম, আপনারা সবাই কি অঙ্কটা বুঝতে পারছেন কিনা আমাকে একটুখানি বলবেন সবাই। ভাইয়া সবাই আমাকে জানাবেন। 1 থেকে 9 পর্যন্ত আজকে আমরা অঙ্কগুলো করছি, দেখেন একদম সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো অঙ্ক আমাদের সামনে আছে। এই যে দেখেন 1 নাম্বার অঙ্ক আমরা করলাম, 1 নাম্বার অঙ্ক করা শেষ, তারপরে 2 নাম্বার, তারপরে এই যে এটা হচ্ছে গিয়ে 3 নাম্বার, তারপরে 4, তারপরে 5 নাম্বার বলছেন আপনারা পারবেন, এই যে 6, তারপরে 7, তারপরে 8 নাম্বার বলছেন আপনারা পারবেন, এই যে 9 নাম্বার। তো আজকের ক্লাসে আমরা একদম 1 থেকে শুরু করে 9 পর্যন্ত করছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা 10 নাম্বার থেকে আরম্ভ করব। আগামীকালকেও আপনাদের 7ম শ্রেণীর গণিত ক্লাস থাকবে। আশা করব আপনারা সবাই আগামীকালকের ক্লাসেও উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ, আপনার বন্ধু বান্ধবদেরকেও জানাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আর এইচডব্লিউ ভাইয়া এইচডব্লিউ থাকবে 1 থেকে 9 পর্যন্ত, এইচডব্লিউ থাকবে 1 থেকে 9 পর্যন্ত। আপনারা 5.3-এর 1 থেকে 9 পর্যন্ত এইচডব্লিউ থাকলো। ঠিক আছে, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর আশা করব আপনারা খুব দ্রুতই আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যাবেন, এখন যেহেতু ডিসকাউন্টে ভর্তি চলতেছে। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।